সম্রাট অশোকের মৃত্যুর পর মৌর্য সাম্রাজ্য ক্রমশ দুর্বল হতে থাকে। সাম্রাজ্যের শেষ শাসক বৃহদ্রথ মৌর্যকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে মৌর্য সাম্রাজ্যের উৎখাত করে শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠা করে। ফলে মৌর্য সাম্রাজ্যের বাংলা সহ সকল অঞ্চল শুঙ্গ সাম্রাজ্যের অধীনে আসে। শুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র তার শাসনামলে বাংলা রাজনৈতিকভাবে স্থিতিশীল ছিল, তবে সংস্কৃতি ও ধর্মীয় প্রভাব তেমন ছিল না। এমনকি বাংলা সহ বিভিন্ন অঞ্চলে বৌদ্ধরা নির্যাতনের শিকার হয়েছিল। শুঙ্গ সাম্রাজ্যের শেষ শাসক দেবভূতি ছিল দুর্বল শাসক, যার ফলে শুঙ্গ সাম্রাজ্যে ফাটল ধরতে শুরু করে। রাজা দেবভূতিকে তার ব্রাহ্মণ মন্ত্রী বাসুদেব কর্ণ হত্যা করে শুঙ্গ সাম্রাজ্যের পতন ঘটিয়ে বাংলা সহ শুঙ্গ সাম্রাজ্যের সকল অঞ্চলে কর্ণ বংশের শাসন শুরু হয়। বাংলায় কর্ণ বংশের শাসন খ্রিস্টপূর্ব প্রথম শতকে স্বল্পকালীন সময়ের জন্য ছিল। কর্ণ বংশের প্রতিষ্ঠাতা বাসুদেব কর্ণের পর তেমন কোনো শক্তিশালী রাজা ছিল না, এবং এই বংশের দুর্বল শাসনকে কাজে লাগিয়ে সাতবাহন বংশের উত্থান ঘটে। সাতবাহন বংশের শাসক রাজা গৌতমীপুত্র সাতকর্ণী কর্ণ সাম্রাজ্যের শেষ শাসককে পরাজিত করে কর্ণ সাম্রাজ্যের অবসান ঘটান। সাতবাহন শাসনামলে বাংলায় তেমন প্রভাব ফেলেনি। মূলত সাতবাহন সাম্রাজ্য দক্ষিণ ভারতকে প্রায় 400 বছরের অধিক শাসন করলেও বাংলায় তেমন গুরুত্ব দেয়নি, যার ফলে কর্ণ সাম্রাজ্যের অবসানের সাথে সাথে বাংলা বিভিন্ন অঞ্চলে ভাগ হয়ে বিভিন্ন শাসকের অধীনে চলে যায়।